হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে খুব সহজেই তোমাদের পুরনো ফেসবুকের স্টোরিগুলো দেখতে পারবে। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুকে স্টোরি দিয়ে থাকি। তো সেই স্টোরিগুলো কিন্তু 24 ঘন্টা পর অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো আমরা কিন্তু অনেকেই জানি না কিভাবে সেই পুরনো স্টোরিগুলো দেখা যায়। তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা কিভাবে খুব সহজে তোমাদের পুরনো ফেসবুকের স্টোরিগুলো দেখবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাকাউন্ট আছে সেটার উপর ক্লিক করে দিব। তো দেখো আমার যে ফেসবুক অফিসিয়াল অ্যাকাউন্টটা আছে সেটার উপর ক্লিক করে দিলাম। তারপর তোমাদের এখানে তোমাদের আইডিটি চলে আসবে। তারপর তোমরা উপরে থ্রি বার দেখতে পারবে। তো তোমরা কি করবে, এই থ্রি বারের উপর ক্লিক করে দিবে। তারপর দেখতে পারবে যে এখানে লেখা আছে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। তো তোমরা কি করবে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তারপর উপরে দেখতে পারবে যে লেখা আছে সেটিংস। তো এই সেটিংসের উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা একটু পরে দেখতে পারবে যে এখানে তোমাদের নতুন একটা পেজে নিয়ে আসছে। তো তোমরা কি করবে, এখানে একটু নিচে চলে আসবে। তো স্ক্রল করে নিচে চলে আসলে দেখতে পারবে যে নিচে একটা অপশন আছে। তো দেখো যে এখানে লেখা আছে স্টোরিজ। তো তোমরা কি করবে, স্টোরিজটা খুঁজে বের করে এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এখানে একটু লোডিং নিবে। তারপর এখানে দেখতে পারবে যে অনেকগুলো সেটিংস আছে। তো তোমরা 3 নম্বরে দেখতে পারবে যে একটা অপশন আছে স্টোরি আর্কাইভ। তো এটার উপর ক্লিক করে দিবে। তো এটার উপর ক্লিক করলে দেখতে পারবে যে এখানে লেখা আছে একটা অপশন সেভ টু আর্কিভ। তো এটা কিন্তু আমার অন আছে। তো তোমরা কি করবে, এটা কিন্তু সবসময় অন রাখবে। তো তা না হলে কিন্তু তোমাদের ফেসবুকের যে স্টোরিগুলো আছে সেটা কিন্তু সেভ হবে না। তো এটা যদি তোমাদের অন না থাকে তাহলে কিন্তু তোমরা ফেসবুকের স্টোরিগুলো পুনরায় দেখতে পারবে না। তো এটা কিন্তু তোমরা অন করবে, অন করে রেখে তারপর কিন্তু স্টোরিগুলো দিবে, তাহলেই হবে। তারপর আমি এখানে থেকে ব্যাগে চলে আসব। তো কী করবে, তোমরা কিন্তু তোমাদের ফোন থেকে ব্যাগে চলে আসবে, তোমাদের ফেসবুকের যে হোম পেজ আছে সেটার উপর চলে আসবে। তারপর আবার থ্রি ডটের উপর ক্লিক করবে। তারপর এখানে দেখতে পারবে যে উপর একটা সেটিংস আছে। তো তোমরা কী করবে, আবার এই সেটিংসের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের আবার এই ইন্টারফেসে চলে আসবে। তো দেখো এখানে কিন্তু নিচে আরেকটা অপশন পেয়ে যাবে। তোমরা একটু নিচে চলে আসবে। তো নিচে চলে আসলে দেখতে পারবে লেখা আছে এখানে অ্যাক্টিভিটি লক। তো তোমরা দেখতেই পারতেছো উপরে কিন্তু একটা অপশন চলে আসছে অ্যাক্টিভিটি লক, এটার উপর ক্লিক করে দিবে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে। তো এখানে কিন্তু অনেকগুলো সেটিংস দেখতে পারবে। তো তোমরা কি করবে, এখানে আর্কাইভ লেখা আছে। তো তোমরা কি করবে, এই আর্কাইভের উপর ক্লিক করবে। তারপর তোমাদের একটু লোডিং নিবে। তারপর তোমাদের আবার নতুন একটা পেজে নিয়ে আসবে। তো তোমরা উপরে কর্নারে দেখতে পারবে যে একটা লেখা আছে স্টোরি আর্কাইভ। তো তোমরা কি করবে, এই স্টোরি আর্কাইভের উপর ক্লিক করে দিবে। তো স্টোরি আর্কাইভের উপর ক্লিক করলে এখানে তোমাদের একটু লোডিং নিবে। তো এখান থেকে কিন্তু তোমরা সকল স্টোরিগুলো দেখতে পারবে, আজ পর্যন্ত তোমরা যতগুলো স্টোরি দিয়েছো। তো এখান থেকে চাইলে কিন্তু তোমরা এখান থেকে স্টোরিগুলো দেখতেও পারবে, আবার ডাউনলোডও করতে পারবে। তো দেখো এখানে কিন্তু আমার অনেকগুলো স্টোরি দেওয়া আছে। তো এটা কিন্তু সেভ করা আছে। তো আমি যে কোনো একটা স্টোরির উপর যদি ক্লিক করি সেটা কিন্তু ওপেন হবে। তো আমি কিন্তু চাইলে ডাউনলোডও দিতে পারবো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কি করবে, সিম্পলি একটা স্টোরির উপর ক্লিক করে দিবে। তো ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের আইডির মধ্যে যে স্টোরিগুলো দিয়েছো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পারবে যে উপরে কিন্তু থ্রি ডট আছে। তো তোমরা কিন্তু স্টোরির উপরে কর্নারের মধ্যে দেখতে পারবে যে একটা থ্রি ডট থাকে। তো তোমরা কি করবে, সিম্পলি এই থ্রি ডটের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এখানে 3টা অপশন চলে আসবে। তো দেখো এখানে কিন্তু প্রথমেই লেখা আছে ডিলেট ভিডিও। তো তোমরা কিন্তু চাইলে ভিডিওটা ডিলিট করতে পারবে। তারপর নিচে কিন্তু আরেকটা আছে সেভ ভিডিও। তো তোমরা কিন্তু চাইলে ভিডিওটা সেভ করে ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে আসতে পারবে। তো আমি কিন্তু সেভ করব না, আমি কিন্তু ব্যাগে চলে আসব। তো এভাবে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু তোমাদের ফেসবুকের স্টোরিগুলো দেখতে পারবে, পুনরায় কোনো সমস্যা হবে না। তো এখন চাইলেই তোমরা খুব সহজে তোমাদের স্টোরিগুলো আবার দেখতে পারবে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।